আজকের ভিডিওটা মুভি নিয়ে। এমন ডিরেক্টর যে প্রথম ইন্ডিয়ান সিনেমাতে ওয়েব সিরিজ নিয়ে এসেছিল, যার নাম অনুরাগ কাশ্যপ। 2018 সালে সিক্রেট গেমস নিয়ে এসেছিল জুলাই মাসে। এখন কথা হচ্ছে, ওয়েব সিরিজ দেখার আমাদের মধ্যে এত টেন্ডেন্সি চলে এসেছে যে আমরা ওয়েব সিরিজ ছাড়া থাকতে পারি না। আর প্রত্যেক সপ্তাহে হয়তো একটা করে নতুন ওয়েব সিরিজ তোমরা দেখতে পাবে। তো সেই ডিরেক্টরেরই একটা মুভি, যেরকম উড়ান মুভিটা খুব পপুলার হয়েছিল, অ্যাওয়ার্ডও পেয়েছিল, তো সেরকমই অ্যাওয়ার্ড পাওয়া একটা মুভি। বিশেষ করে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন্ডিয়ান সিনেমাতে সবথেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপরে যদি অস্কারের কথা বলি, তাহলে হোল ওয়ার্ল্ডের মধ্যে এটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড সিনেমার জন্য দেওয়া হয়। তো আমার মতে দুটোই পাওয়া উচিত এই সিনেমাটাকে। আর যেটা বলা হয় ভারতরত্ন পুরস্কার, এটা দেওয়া হয় কেউ যদি সিভিল সার্ভিস করে থাকে, মানে এমন সমাজের জন্য উন্নতিমূলক কাজ। তো এই সিনেমাটাতেও ওই জিনিসটাই দেখানো হয়েছে, যার জন্য আমার মতে ভারতরত্ন পাওয়া উচিত। হয়তো আমি বেশি বলে দিলাম, তোমরা যারা যারা সিনেমাটা দেখোনি, আশা করি অনেকে বুঝে গেছো মহারাজা সিনেমার কথা বলছি। যারা যারা এখনও দেখোনি সিনেমাটা দেখবে। সবথেকে বড় কথা, যারা গার্জেন বা যারা পিতা হয়েছে আর কি, প্রত্যেকজনকে সিনেমাটা দেখা উচিত, প্রতিটা ভারতীয়কে দেখা উচিত। তবে আমি বলবো ফ্যামিলি সহ না দেখে পার্সোনালি দেখা যেতে পারে। যাই হোক, যদিও কিছু মানে খুব ভালগার কিছু নেই, তবে দেখা যেতে পারে। একটাই শুধু ইয়ে থাকবে, যারা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখবে। সিনেমাটাতে একটা যে সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, তুমি যদি কারো খারাপ করো তাহলে তোমার সঙ্গেও খারাপ ঘটবে। তুমি যদি অন্যের জন্য ফাঁদ পেতে রাখো, তুমিও ওই নিজে ফাঁদে পড়বে। তুমি যদি কারো ক্ষতি চাও তাহলে তোমার সঙ্গেও সেম ক্ষতিটাই হবে। খুব সুন্দর প্রেক্ষাপট, আর এত টুইস্ট আছে যে তোমরা বুঝতেই পারবে না যে কী হচ্ছে না হচ্ছে। আর অনুরাগ কশ্যপের যে অ্যাক্টিং শেষের 7 মিনিটে, তো মনে হবে যে কোনো অ্যাক্টরের থেকে 10 গুণ ভালো অ্যাক্টিং করেছে। আর কোনো এরকম লোক নেই যে সিনেমাটা দেখার পর কাঁদবে না। বিশেষ করে যারা বাবা, মানে যারা সদ্য পিতা হয়েছে বা কোনো 2-3টা ছেলে বা মেয়ের গার্জেন, তাদের সিনেমাটা দেখার পরে কান্না আসবেই। যদি না কাঁদে তাহলে আমি বলবো সে মানুষই না। যাই হোক, এটা বলার কথা বললাম, কিন্তু সকলের উদ্দেশ্যে এটাই আমার মেসেজ বা বার্তা যাবে, সিনেমাটা সকলে দেখবে। আর একটা জিনিস, অনেকের স্বভাব আছে কেটে কেটে দেখা। দয়া করে সিনেমাটা কোথাও কাটাকাটি করবেন না। দেখার সময় প্রথম থেকে শেষ অবধি সিনেমাটা দেখে তারপরে কি মনে হলো সেটা আপনারা শেয়ার করতে পারেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি সিনেমাটা দেখার পরে পরপর 3বার দেখলাম। যাই হোক, একবার দেখলাম কালকে রাত্রে, একবার দেখলাম সকালে, একবার দেখলাম বিকালে। দেখার পরে আমি দেখেছি যে কোনো জায়গায় হয়তো 4-5 মিনিটের জন্য বোরিং লাগতে পারে, তবে আমি যখন শুনছি লোকের কাছে যে না খুব ভালো করেছে, খুব ভালো করেছে, তো নিজে ওটাকে বোঝার জন্য এতবার দেখলাম। আর সত্যি বলছি, সেকেন্ড পার্টটা এত অসাধারণ করেছে যেটা বলার কথা নয়। আমি কোথায় টুইস্ট আছে, কি স্টোরি, আমি কিছুই বলবো না। শুধু এটাই রিকোয়েস্ট থাকবে বা বলবো যে তোমরা সিনেমাটা দেখো। যে আমরা যখন অন্যের ক্ষতি করি, সেটা যদি নিজের সঙ্গে হয় তাহলে কতটা খারাপ লাগতে পারে। তার জন্য একটা মানুষ কি বেঁচে থাকতে পারে নাকি নিজেকে মেরেও ফেলতে পারে, এরকম ধরনের কোনো কিছু আছে, যেটা অবশ্যই দেখা উচিত। আর যারা যারা এখনও পর্যন্ত দেখোনি, বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন চ্যানেল আছে। বিশেষ করে তোমরা যদি টেলিগ্রামে গিয়ে শুধু সার্চ করো সিনেমার নাম, তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আজকে এখনই দেখতে শুরু করো, বা ইউটিউবে এখন হয়তো অ্যাভেলেবেল নেই, কেউ দিতেও পারে, দেখবে। তবে আমি বললাম টেলিগ্রামে দেখতে পারো, ক্যাসেল এইচডি বলে অ্যাপ আছে, সেখানেও দেখতে পারো। তোমাদের ইচ্ছা, অনেক অ্যাপ আছে। আমার মতে যারা যারা এখনও দেখোনি তাড়াতাড়ি দেখে নেবে। আর দয়া করে কেটে দেখবে না, প্রথম থেকে শেষ অবধি। কোথাও না গিয়ে, মানে কোনো কাজ থাকলে সে আলাদা ব্যাপার, কিন্তু পুরো মুভিটা কোথাও কোনো কাটছাট না করে, ফাস্ট স্পিড করে কোনো দেখার দরকার নেই। যেরকম আমরা মুভি দেখি সেরকমই যেন দেখি, তাহলে হয়তো ভালো বেটার কনসেপ্টটা পাবো। আর বলার কিছু নেই, যা বলার বললাম। যারা যারা এখনও দেখোনি, আমি যদি রেটিং দিই সিনেমাতে, এখন দেখো 10-এ 10 তো সব কিছুই ঠিক আছে। 10-এ 10 রেটিং এই কারণে দিচ্ছি না, কারণ সব কিছু 100% পারফেক্ট হয় না। একটা ব্যাপার আছে আর কি, ওখানে একটা এজের ব্যাপার আছে, 54। ওই এজে ওই জিনিসটা স্বাভাবিক নয় আমার মতে। যাই হোক, ওই এজটা একটু কম দেখাতে পারতো, অন্য কাউকে দেখাতে পারতো, কিন্তু দেখিয়েছে ইমোশনের জন্য। আর কিছু জিনিস হয়তো বাদ দিতে পারতো, সেটাও দেখানো হয়েছে যেন শেষে আমাদের আবেগ বা ইমোশনটা আসে। বুঝতে পারছি আমি। আর মেন কথা হচ্ছে সিনেমাটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে কেন আমি দেখার কথা বলছি। আজকের ভিডিওটা এতটুকুই। 10-এ যদি আমি পয়েন্ট দিই তাহলে 9.9। মহারাজা সিনেমার কথা বললাম, যেখানে অভিনয় করেছে বিজয় সেতুপতি, অসাধারণ অ্যাক্টর, আর অনুরাগ কশ্যপ। বাকি কাউকে আমরা চিনি না বা আমি চিনি না, সেই জন্য এদেরই কথা বললাম। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।